বলেন, নবী গো, এই পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, তারা যেন আমি রবের ক্ষমা এবং জান্নাতের জন্য দ্রুত অগ্রসর হয়। এমন জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। জোরে কান মারহাবা। ও ইদ্দাতুল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছি। এই পরহেজগার কারা? আল্লাহ তাআলা তার পরের সেন্টেন্সে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়ালা আফিনানিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা সুখে এবং দুঃখে আমি রবের রাস্তায় দান করে, রাগ দমন করে আর মানুষকে ক্ষমা করেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন আমি এই সৎকর্মশীল বান্দা বান্দিকে বেশি পছন্দ করি। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। বান্দার কাজ গুনাহ করা, আল্লাহর কাজ ক্ষমা করা। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। বান্দা যত গুনাই করুক না কেন, আল্লাহ বলেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেন, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, মরুভূমির বালুকণা পরিমাণ করেছো, আসমানের তারকা সমতুল্য করেছো, আমি আল্লাহ রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার গুনার পরিমাণ যদি হয় পাহাড়ের সমান, আমার রহমত গেরা এ সারে জাহান। সম্মানিত উপস্থিতি, আসেন আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা। সূরার নাম সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি, আর এই গাবি নামক সূরাটাই কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই সূরাটার ভিতরে 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। এর থেকে আপনাদের খেদমতে 152, 53 এবং 54 এই 3টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। যদি সম্ভব হয় আপনাদের খেদমতে সীমিত স্বরে কিছু আলোচনা করে ইনশাল্লাহ আখিরি মোনাজাত করে মাহফিল সমাপ্ত করার চেষ্টা করব ইনশা। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কত দয়াশীল আমাদের প্রতি। নবীজি মৃত্যু সজ্জায়, কখনো হুশ কখনো বেহুশ। হযরতে জিবরাইল আসছে, আজরাইল আসছে, 2 জন ফেরেশতা হাজির। জোরে কোন কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা হাজির। জিবরাইল আসছে, আজরাইল আসছে। আজরাইলের কাজ জান কবজ করা, আর জিবরাইলের কাজ ওহী আনা। তো আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আপনার জান কবজ করতে পারি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অনুমতি ছাড়া যেন তুমি জান কবজ করো না। তো আল্লাহ রসুল বললেন, জিবরাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন। তো আজরাইল অপেক্ষা করতেছে। এমন সময় বিদ্যুতের গতির মতো জিবরাইল চলে আসছে। দেখেন, কারেন্ট যখন আসে আবার চলে যায়, চোখের পলকে চলে যায়, আবার চোখের পলকে চলে আসে। চিল্লা কথা বলুন, ঠিক কিনা? কিতাবে এসেছে সূর্যের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বললেন না? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এই সূর্যের গতি যায়, আলো যায়। অথচ সেই আলোকে আবার আবরণ করে রাখে মেঘ। চিল্লাপান ঠিক কিনা? যতই তার গতি থাক, কিন্তু এই গতিকে আবার বন্ধ করে দেয় মেঘ। তাহলে মেঘ আরো ক্ষমতাবান, আল্লাহর সৃষ্টিরাজি। তো জিবরাইল বিদ্যুতের গতির মতো জিবরাইল আল্লাহ রসুলের শিওরে এসে বসে গেলেন। আল্লাহ রসুল বললেন, জিবরাইল, আমার আল্লাহ তো আজরাইলকে পাঠাইছে আমার রূহ কবজ করার জন্য, কিন্তু অনুমতি আমি এখনো দেইনি।
এই জন্য অনুমতি দেই রে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমাকে আল্লাহর সর্বশেষ খাতামান নবী হিসাবে পাঠাইছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার অর্ধ সেকেন্ড পর্যন্ত আমার নবুয়াতি চলবে। সেই ইসরাফিল কবে সিংহায় ফুৎকার দেবে কেউ জানে না, জানে হলেন আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে একজন মুমিন আল্লাহকে আল্লাহ বলার মতো থাকলে আল্লাহ তাআলা জমিন ভাঙ্গার অর্ডার দেবে না, ইসরাফিলকে সিংহায় ফুৎকারের অনুমতি দেবে না। তাহলে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সেই কে যে কার উসিলে যে আল্লাহ দুনিয়া ঠিক রাখতেছে আল্লাহই ভালো জানে। চিল্লা কথা বলুন ঠিক কিনা? তো এবার আসেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে নবীজি ডেকে বলে, জিবরাইল আমার পর আর কোনো নবী আসবে না, এটা আল্লাহর ঘোষণা। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, তিনি শেষ নবী, খাতামান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং জিবরাইল আমার পরে তো আর কোনো নবী আসবে না, তাহলে আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার অর্ধ সেকেন্ড পর্যন্ত আমার নবুয়তি চলবে। সুতরাং আমার এত গুনাহগার উম্মতের জন্য জিম্মাদার কে হবে? জোরে কোন আল্লাহু আকবার। দুই নাম্বার একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো আমার উম্মত যত গুনাহ করুক না কেন তাদেরকে যেন আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে না দেয়। নবীর ইজ্জতের খাতিরে আজকে আমরা হাজার গুনাহ করার পর আল্লাহ আমাদের ধ্বংস করে দেয়। জোরে কোন। কারণ আমরা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মুসলমান যে পরিমাণ অপরাধ করে হিন্দুদের চাইতে মুসলমান বেশি খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? হিন্দুরা এত মিথ্যা কথা বলে না, তারা অনেক ভগবানকে ভয় পায়। কারণ এসকে সিনহা প্রধান বিচারপতি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুর জন্য সে রায় দেবে, এটা সে দিতে পারলো না। সে বলল যে আমার তো একদিন ভগবানের কাছে ফিরে যেতে হবে, সুতরাং আমি এই মিথ্যা রায় দিতে পারবো না। তাহলে মুসলমানের চাইতে হিন্দুই ভালো, কি বলেন? কিন্তু তাদের ঈমান নাই, এটাই তাদের অপরাধ। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমার উম্মত হাজার অপরাধ করবে, গুনাহ করবে, কিন্তু একটা বিষয় আমি আল্লাহর কাছ থেকে জানতে চাই, আমার উম্মত হাজার অপরাধ করলে যেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেজ্জতি না করে, ধ্বংস করে না দেয়। হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, যা বললেন, আল্লাহ তোমার নবীর শিয়রে বসে আছে আজরাইল মালাকাল মাউত, তিনি জান কবজ করবে, কিন্তু নবীজি অনুমতি দেয় না। আল্লাহ বলেন, জিবরাইল রে কেন অনুমতি দেয় না? বলে, দুইটা জিনিস আপনার কাছ থেকে জানতে চেয়েছে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আমি নবীর পর আর কোনো নবী আসবে না, আমার উম্মতের জিম্মাদার কে হবে? দুই নাম্বার, আমার উম্মত হাজার অপরাধ করলে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারবে না। এই দুইটা বিষয় জানতে চাই। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল যাও যাও, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর যত উম্মত আসবে তার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। নাম্বার দুই, তার উম্মত যতই অপরাধ করুক না কেন আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব না। ওয়াদা শেষ।
আল্লাহ পার্সোনাল একটা ওয়াদা আল্লাহ নতুন করে বরাদ্দ করলেন, সেটা হলো আমার বন্ধুকে বলে দিও, আমার বন্ধু মৃত্যুর সময় উম্মতকে বলে নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার বন্ধুর উম্মত দিয়ে আমি আল্লাহ জান্নাত বউনি করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ স্বয়ং নিজে একটা ওয়াদা আলাদাভাবে করলেন, সেটা হলো আমার নবীকে বলে দিয়েও আমি আল্লাহ হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর স্টেজের মধ্যে বসে ইয়া নাফসি করবে, সেই দিন আমি আল্লাহ আমার বন্ধুর উম্মত দিয়া জান্নাত বউনি করব। এটা সুসংবাদ না? নবীর জন্য বড় সুসংবাদ। আমার নবী এত খুশি হলেন যে আল্লাহ আমার সকল প্রচেষ্টা সার্থক, তুমি যে ওয়াদা করেছো এর জন্য আমি নবী বড় খুশি হয়ে গেলাম। আজরাইলকে অনুমতি দিলেন আল্লাহর পয়গম্বর, আজরাইল তুমি আমার জান এখন কবজ করতে পারো, তবে যত কষ্ট দেওয়ার আমাকে দাও, আমার উম্মতকে যেন দাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আজরাইল অনুমতি পেয়ে নবীজির রূহ কবজ করা শুরু করলেন। সম্মানিত মুসলমান ভাইরাম, নবীজি আমার জিজ্ঞাসা করলেন, ইয়া আখি আজরাইল, শোনো ভাই আজরাইল, তুমি যে আমার জান কবজ করতেছ কেমনে করতেছ? হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান মার কোলের মধ্যে ঢুকে মার দুধ পান করতে করতে যেমনে ঘুমায় যায়, মুমিনদের জান আমি আল্লাহর হুকুমে এভাবে কবজ করে থাকি। কিন্তু একটা বিষয় শোনেন, আপনার জান আমি ওইভাবে কবজ করব না, খুব ইহসানের সাথে কবজ করব। হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কোনো প্রকার বেয়াদবি করব না। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল রে, আমার মনে হয় 40 মণ পাথর আমার বুকের উপরে চাপায়া দিয়েছ। অথচ আজরাইল শুধু হাতটা রসুলের বুকের উপরে রেখে দিয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান ভাইরাম, আমার প্রাণ প্রিয় মা বোনেরাম, একটু আরামের ঘুম হারাম করতে পারলেন না। কোরআন